আমরা এখন ভোট নির্বাচন দেই, অন্য কেউ যদি প্রধানমন্ত্রী হয় সেও ফ্যাসিস্ট হবে। কারণ এখানে প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে এই ক্ষমতার বলে সে ফ্যাসিস্ট হতে বাধ্য। আর কি ফ্যাসিস্ট হওয়া তার নিয়তি। এমন একটা সিস্টেম ডেভেলপ করা হোক যেই সিস্টেমের ফলে অন্য কেউ যদি প্রধানমন্ত্রী হয় সে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈরচার একজন শাসক হতে পারবে না। এবং এই রাষ্ট্র কাঠামো আপনি যদি দেখেন যে ৭২-এ যে সংবিধানটা আমাদের হলো, সেই সংবিধান গঠনের যে গণপরিষদ, সেই গণপরিষদের বিতর্ক যদি তখন নথিগুলো আপনারা দেখবেন যে আওয়ামী লীগের পার্টি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হতো এবং সেই পার্টি মিটিংয়ের সিদ্ধান্তগুলো গণপরিষদে উপস্থাপন করতো, হ্যাঁ না ভোট হতো। যেহেতু তাদের ক্যাবিনেট মেম্বার বেশি ছিল, তাদের দাবিগুলো পাস হয়ে যেত। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আলটিমেট ৭২-এর সংবিধান হলো একটা পার্টি সংবিধান, একটা ব্যক্তি সংবিধান। যেই সংবিধান মুক্তিযুদ্ধ, সাম্য, মানবিক মর্যাদাকে বাদ দিয়ে মুজিববাদকে মূল আদর্শ হিসেবে গ্রহণ করেছিল। যেই সংবিধান সমাজতন্ত্র, গণতন্ত্র, হ্যাঁ এগুলো আমাদের দরকার, কিন্তু মুক্তিযুদ্ধের তো এগুলো মূল স্পিরিট ছিল না। মুক্তিযুদ্ধের মূল স্পিরিট ছিল সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা কিন্তু ৫৩ বছরে সে জায়গা থেকে আরও অনেক দূরে সরে গেছি। আমাদের একটা ফ্যাসিস্ট একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম হয়েছে। যেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি আমরা এখন ভোট নির্বাচন দেই, অন্য কেউ যদি প্রধানমন্ত্রী হয় সেও ফ্যাসিস্ট হবে। কারণ এখানে প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে এই ক্ষমতার বলে সে ফ্যাসিস্ট হতে বাধ্য। আর কি ফ্যাসিস্ট হওয়া তার নিয়তি। তো আমরা এই কাঠামোর পরিবর্তনটা চাই, যেখানে কেউ যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয় সে যেন ফ্যাসিস্ট না হয়। আমরা চাই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকুক। আইন বিভাগ, বিচার বিভাগের মধ্যেও আলাদা থাকুক, বিচার বিভাগ স্বাধীন ভূমিকা পালন করুক। আপনারা দেখেছেন যে বিগত দিনগুলোতে আমাদের যে আদালতে যে রায়গুলো দেওয়া হতো, অনেকগুলো রায় নাকি গণভবন থেকে এসেছে, আমরা শুনেছি, আপনারাও শুনেছেন সাংবাদিকরা, অনেক রায় গণভবন থেকে গিয়েছে। বিচার বিভাগে গণভবন কেন হস্তক্ষেপ করবে? গণভবন থেকে কেন বিচার বিভাগে রায় যাবে? বিচারপতি রায় দিবে। তো সেই জায়গাগুলো আমরা পুনর্গঠন করা দরকার। দেখবেন যে আমাদের যে আইন কাঠামোটা আছে, এই আইন কাঠামোটা আমরা কলোনিয়াল যুগ থেকে পেয়েছি, মানে ব্রিটিশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ। কিন্তু এখানে কিন্তু সেই ৪৭ থেকে আজকে ২০২৪ প্রায় ১০০ বর্ষের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। কিন্তু আমরা সেই ২০০ বছর আগের কলোনিয়াল যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, রাষ্ট্র কাঠামো ছিল, যে আইন ব্যবস্থা ছিল, সেই আইন ব্যবস্থার বিরুদ্ধে আমরা আবদ্ধ রয়ে গেছি। এর ফলে আমাদের দেখবেন বিচার প্রার্থীর একটা দীর্ঘ সুরটিতে হয়। আমরা এই আইন ব্যবস্থাটা রিফরমেশন চাই, যেন মানুষের বিচার পাওয়ার জন্য আদালতের দ্বারে দ্বারে আর ঘুরতে না হয়।